হ্যালো আমার ভাই বোনেরা, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। একটা সরকার মাত্র 13-14 মাসের মাথায় কতটা অগ্রহণযোগ্য এবং বিশ্বাস হারালে মানুষের মধ্যে এ ধরনের প্রশ্ন আসতে পারে। আমি বলছি ডক্টর ইউনূসের সাথে ডোনাল্ড ট্রাম্পের ছবিকে ঘিরে কেন্দ্র করে। এই ছবিকে ঘিরে কেন্দ্র করে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা চলছে। তাদের অধিকাংশেরই দাবি এই ছবি বানানো এআই দিয়ে বানানো। কেউ কেউ বলছেন এটা এডিটেড ছবি, আরেকটা ঠিক একই পোজের ছবির সাথে সামঞ্জস্য দেখিয়ে বলছেন এই ছবিটি ভুয়া। আমি সত্য কি মিথ্যা এই ছবিটি এ প্রসঙ্গ বাদ দিয়ে আমি বলতে চাচ্ছি এই সরকার কতটা জনগণের আস্থা হারিয়েছে, এটা কিন্তু তার প্রমাণ। আমার যুক্তি হলো ডোনাল্ড ট্রাম্প তার সাথে কেন ছবি তুলবেন না? তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের এখন সেবা দাস। এই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেক বছর আগে থেকেই এই তথাকথিত নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসার জন্য তৎপর ছিলেন এবং তৎপর ছিলেন তাদের নিজ সিদ্ধি স্বার্থ রক্ষা করার জন্য, যেটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই বলে আসছিলেন। কিন্তু আমি নিজে সহ অনেকেই তা বিশ্বাস করিনি। আমরা বলেছি তিনি ক্ষমতার চেয়ার পাকাপোক্ত করার জন্য এই কথা বলছেন। তিনি কিন্তু জাতীয় সংসদেও বলেছিলেন যে যদি তিনি সেন্ট মার্টিন দ্বীপকে যুক্তরাষ্ট্রকে দিয়ে দেয় তাহলে তিনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন। সেই দিন কিন্তু আমিও সাংবাদিক হিসাবে সংসদে উপস্থিত ছিলাম। তো এই ব্যক্তিকে এবং এই ব্যক্তির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছবি তুলবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? শুধু তাই নয়, তিনি যে ক্ষমতায় এসে মার্কিন যুক্তরাষ্ট্রকে পার্বত্য চট্টগ্রাম সহ মায়ানমারের একটা অংশ দিয়ে দেওয়ার চক্রান্ত করছেন, এটা তো এখন দিবালোকের মতো সত্য। সেন্ট মার্টিনে কি ঘটছে তা আমরা কেউ জানি না। আমরা অন্ধকারেই রয়েছি সেন্ট মার্টিন নিয়ে। কিন্তু কক্সবাজার